স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া দেখা যায়। তাহলে প্রথমে একটু ভালো মন্দ জিজ্ঞাসা করে নেই, তারপর আমরা ক্লাসে যাই। এর মাঝে যদি কোনো আল্লাহর বান্দা আসে জয়েন করার জন্য। আচ্ছা, ফাহিম ভাইয়া, আপনার কি সেট আপ কমপ্লিট? কোনো সমস্যা আছে? হ্যালো। ফাহিম ভাইয়া, হ্যাঁ, জি। হ্যাঁ, আপনার সেট আপ কি কমপ্লিট? ঠিক আছে সব কিছু? সেট আপ কমপ্লিট হয়েছে কিন্তু কম্পিউটার হ্যাং মাইরা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। যদি বেশি হ্যাং মারে তাহলে আপনাকে লিনাক্স ইউজ করতে হবে। কনফিগারেশন কীরকম? i5 না, ফাইভে। আর র্যাম কত? র্যাম তো 512 বোধহয়। না না না, আরো বেশি, 8 জিবি বোধহয়। দেখতে হবে। তাহলে তো হ্যাং মারার কথা না। ফোনে রান করছেন? ফোনে রান কি বুঝি নেই। বললাম যে ফোনে, আপনার মোবাইল ফোনে রান করছেন? না, রান অ্যাপ, করে নাই। হ্যাঁ এখন অ্যাপ। এখন ওই পর্যন্ত যাইনি। আচ্ছা আচ্ছা, প্র্যাকটিস করে নিন। মাহমুদুল ভাইয়া, আপনার কি অবস্থা? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবকিছু ঠিকঠাক চলতেছে? জি ভাই, চলতেছে আলহামদুলিল্লাহ। গুড, আলহামদুলিল্লাহ। মাহফুজ ভাইয়া? জি ভাই আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক, কিন্তু আমি একটু শিক্ষকতা করি, তো আমার সব পরীক্ষার খাতা দেখতে হয়েছে, এই জন্য practice করতে পারিনি। আচ্ছা, টাস্কগুলা ডেইলি কমপ্লিট করবেন, যত ব্যস্ততা থাক না কেন। একটু চেষ্টা করবেন কভার করার জন্য, হ্যাঁ? জি ইনশাল্লাহ। ওকে। মেহেদি ভাইয়া, সেট আপ করছেন? মেহেদি হাসান ভাইয়া? ওকে। আব্বু রায়হান ভাইয়া, আপনার তো জি সব ভাই, সেট আপ অল ডান। আগে থেকে। ওকে, মাশাআল্লাহ। মৌ আক্তার, সেট আপ নিজে করছেন? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কারো হ্যাঁ সাহায্য? ভাইয়া, ভিডিও টিডিও দেখে অনেক কষ্ট করে। মাশাআল্লাহ। তার মানে আপনি হচ্ছেন পরিশ্রমী মানুষ, তাই না? গুড। এখন কি রান ঠিকঠাক মতো হচ্ছে? পরিশ্রমী কিনা জানি না ভাইয়া, তবে চেষ্টা করছি তো। গুড, এটাকেই পরিশ্রমী বলে, হ্যাঁ? পরিশ্রম জায়গা মতো করতে হবে, হ্যাঁ? হ্যাঁ। তারপর হচ্ছে পারভেজ হাসান ভাইয়া। ভাইয়া, ওই যে ফোনের সাথে অ্যাড করি নাই, বাদ জি বাকিগুলো ভাইয়া। হয়েছে। রান করছেন কি ওয়েবে? হ্যাঁ, ওয়েবে, আচ্ছা, ঠিক ক্রোমে। আছে। ওকে। রেসপন্সিভ ডিজাইন পাওয়ার জন্য আপনাকে অ্যাপে আসতে হবে, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা ভাইয়া একটা বিষয়, শিওর। ওই ওয়াইফাই দিয়ে ফোনে কানেক্ট করতে গেলে ওয়াইফাই এর ফোন বন্ধ হয়ে যায়, কানেক্ট হয় না, এটা কোনো সমাধান আছে? কি বন্ধ হয়ে যায়? মোবাইলের ওয়াইফাই বন্ধ হয়ে যায় শেয়ার করলে। মোবাইল বন্ধ হয়ে যায়? জি। মানছে রে, এরকম তো জীবনে শুনি নাই। মোবাইলের এমনি ভার্সন কত? এমনি ইউএসবি দিয়ে হচ্ছেই, কেবল দিয়ে হচ্ছে। আচ্ছা। মোবাইল কি আপনার 11 বা তার বেশি ভার্সন? হ্যাঁ মোবাইল তো ছোট। তাহলে তো হ্যাং মারার কথা না। এটা দেখতে হবে তাহলে, হ্যাঁ? আমি কখনো এই সমস্যায় পড়ি নাই। আচ্ছা জি। ঠিক আছে। তাহলে হয়তো আপনার ফোনে কোনো সমস্যা থাকতে পারে, বা এই টাইপের কিছু একটা ইস্যু হতে পারে। ঠিক আছে, আপনি একটু দেখেন। যদি সলিউশনটা পান আমাদের সবাইকে জানাইয়েন। ঠিক আছে, আমাদের অভিজ্ঞতা। আচ্ছা। তারপর হচ্ছে প্রীতম সরকার ভাইয়া। ওকে, হয় নাই। কিন্তু আপনি পরবর্তীতে পিছিয়ে পড়লে পরবর্তীতে কিন্তু আপনার জন্য আমরা ব্যাক করতে পারবো না, হ্যাঁ? আপনাকে এটা আপনার মতো করে কাভার করে নিতে হবে। সেক্ষেত্রে সম্পূর্ণ রেসপন্সিবল আপনার। এই যে টপিকসগুলো আমরা পার হয়ে যাব, যদি কেউ প্র্যাকটিস না করেন, সেক্ষেত্রে সম্পূর্ণ রেসপন্সিবল তাকে নিতে হবে। আর আমি ক্লাসে বুঝাইছি, আপনি ক্লাসে ছিলেন, এরপরেও যদি আপনি বুঝতে না পারেন, সেটা রেসপন্সিবল আমার। ঠিক আছে। রাহাত ভাইয়া? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি প্র্যাকটিস করছেন? ভাইয়া, আমি অনেকদিন পর ক্লাসে আজকে থেকে জয়েন শুরু করলাম, আজকে একটু ব্যস্ততার জন্য গ্যাপ পড়ে গেছে। আচ্ছা।
ওকে, কোনো সমস্যা নাই। আমরা প্রিভিয়াস যে কোর্সগুলো করছিলাম এটা হচ্ছে ডার্টের, তো প্রোগ্রামিং এর সাথে এটা সম্পর্ক আছে, কিন্তু এটা না যে আপনি প্রোগ্রামিং গুলা না পারলে এটা পারবেন না, এরকমটা কিছু না। হ্যাঁ, জি আপনি ডিজাইন সুন্দরভাবে তো করতে পারবেন, কিন্তু আপনাকে ফাংশনালিটি গুলো জানতে গেলে, কোর কনসেপ্ট গুলো জানতে গেলে আপনার প্রোগ্রামিংটা লাগবেই অবশ্যই। অবশ্যই ভাই। আপনি মাঝে মাঝে যখনই সময় পাবেন ওই ক্লাসগুলো যে আছে ইউটিউবে ওগুলা কভার করে নেবেন। ওকে আর ভাই। এই ক্লাস যেটা আজকে থেকে শুরু হচ্ছে এবং গতকালকে যেটা ক্লাস হয়েছে, এগুলাকে আপনি কোনোভাবেই মিস করবেন না। হ্যাঁ, প্রথমে যদি আচ্ছা আপনি ভাইয়া, gap করে যায় তাহলে পরবর্তীতে কিন্তু আপনার সামলানোটা খুবই টাফ হয়ে যাবে। অবশ্যই ভাইয়া। তাপস দাদা, আপনার তো সব ঠিক আছে তাই না? হ্যাঁ ভাই, মোটামুটি সেট আপ করছি। আচ্ছা, রান হয়? হ্যাঁ, রান হয়। ওই আবু আবু রায়হান মন্ডল ভাইয়া একটা ভিডিও দিছিল, তো ওই ভিডিও দেখে সেট আপ করছি। মাশাআল্লাহ। আগে একটু সমস্যা আপনারা, হয়েছিল। হ্যাঁ, আপনারা হচ্ছে গ্রুপের ভিতরে যারাই আছেন, একজন আরেকজনের সমস্যার সমাধান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। কারণ আমাদের এখানে যে গ্রুপ প্রজেক্টগুলো হবে, এই আপনি যে কোনো একটা জায়গায় গেলে কিন্তু আপনাকে টিম ওয়াইজ কাজ করতে হবে। একটা কোম্পানিতে কখনো কোনো প্রজেক্ট একা কেউ করে না, টিম ওয়াইজ কাজ করতে হয়। তো আপনারা যদি এখানে নিজেদের ভিতরে কোলাবোরেটটা ভালো করে করতে না পারেন, পরবর্তীতে এটা আপনার মানে মাইন্ডসেটে সেট হয়ে যাবে যে না, আমি একাই স্বাবলম্বী, আমি একাই করতে পারবো। তো পরবর্তীতে যখন আপনি ইন্ডাস্ট্রিতে যাবেন, আপনার টিমমেটের সাথে আপনার মিলবে না, তখন আপনার যে কমিউনিকেশন এটা গ্যাপ হয়ে আসবে এবং আপনি সহজে মানুষের সাথে টিম ওয়ার্ক যেটা এটা করতে পারবেন না। এই জন্য আমরা প্রিভিয়াস ক্লাস যেগুলো ছিল, প্রিভিয়াস ব্যাচ প্রত্যেকটা ব্যাচেই বলে থাকি যে সবসময় চেষ্টা করবেন, কেউ একটা সমস্যায় পড়ছে আপনি সবসময় চেষ্টা করবেন হেল্প করার জন্য, তাহলে যাকে হেল্প করতেছেন সে আপনার প্রতি একটা মানে পজিটিভ মনোভাব দিয়ে আপনার জিনিসটাও মানে রিভিশন হয়ে গেল। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা আজকে নতুন ক্লাসে আসি। এই ক্লাসে তো গতদিনে আমরা হচ্ছে এই যে কিছু ডাইনামিক কোড করছিলাম, আমরা আমাদের যে ডিফল্ট কোড ছিল এটাকে ফালাই দিয়ে আমাদের মতো করে আমরা কোড করছিলাম। তো ফার্স্ট ক্লাস যেখানে আমি সমস্ত কিছু আবার ক্লিয়ার করে দিলাম, এখন আমরা কি করব, শুরু থেকে আবার কোডটা রান করব। এক্ষেত্রে আমি আপনাদের কাছ থেকেই অ্যান্সারগুলো নিয়ে নিয়ে আমি কোডটা রান করবো। হ্যাঁ, ওকে। শুরুতে আসি। আপনাদের সবার নাম তো পরিচয় হয়নি এখন আমার। তাপস দাদা, আপনি বলেন প্রথমে কি লিখবো আমাকে? আমরা প্রথমে মেন লিখবো ভাই, ভয়েড মেন ওই ফাংশনটা লিখবো। ভয়েড, তার আগে কিছু ইম্পোর্ট করতে হবে আর কি। এটা পরেও করা যাবে, সমস্যা নেই। হুম। নেক্সটে কে আছেন? রাত ভাই তো করে নাই, প্রীতম ভাই করে নাই, পারভেজ ভাইয়া। ভাইয়া জি, আপনি বলেন এরপর কি করব? ভয়েডের পরে হ্যাঁ, ভয়েড মেইনের ভিতরে কি করব? ওর ভিতরে আছে রান অ্যাপ লিখতে হবে। কেন? রান অ্যাপটা রান করার জন্য এই এটা দিতে হবে। গুড, অনেক সুন্দর হয়েছে। এরপর হচ্ছে মৌ আক্তার, এখানে কি লিখবো আপু? ভাইয়া ওখানে ম্যাটেরিয়াল অ্যাপ। ম্যাটেরিয়াল অ্যাপ। গুড, কেন লিখলাম এটা? আমরা ম্যাটেরিয়ালের মধ্যে মানে অ্যাপস এর যা যাবতীয় কাজ করব ম্যাটেরিয়ালস এর মধ্যেই। ম্যাটেরিয়ালস গুলোর, এই ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে আমরা সমস্ত যে টুলস গুলো আছে, ইউআই গুলো, উইজেট গুলো আছে, এগুলো এই ম্যাটেরিয়ালের ভিতরে পেয়ে টুলস যাবো। গুলো ইউজ করব। গুড, হ্যাঁ। থ্যাংক ইউ। আবু রাহান মন্ডল ভাইয়া, আপনি বলেন তো এই ম্যাটেরিয়ালের ভিতরে যেগুলো আছে, এই সামনের অংশটাকে কি বলা হয়, পরের অংশটাকে কি বলা হয়? সামনের অংশটা হচ্ছে প্রপার্টি, পরেরটাকে বলা হয় উইজেট। এখানে আমি কি প্রপার্টি নিতে পারি? আমরা টাইটেল নিতে পারি, বডি নিতে পারি। আচ্ছা, বডি নিলে কি কাজ হবে? বডি আছে এখানে? সরি, বডি না, মানে হোম। হোম নেব। হোম কেন নিব? অ্যাপের যে মেইন স্ট্রাকচারটা ওইটা আমরা একটা উইজেট দিয়ে এখানে সেট করব। স্ক্যাফোল্ড নিতে পারি। আচ্ছা, এই স্ক্যাফোল্ডের কাজ কি? স্ক্যাফোল্ড হচ্ছে পুরো যে অ্যাপের ইউআইটা, এটাকে কয়েকটা অংশে ভাগ করে, যেমন হচ্ছে অ্যাপ বার, তারপরে বডি। গুড, অনেক তো সুন্দর হয়েছে। পাতা একটা স্ট্রাকচার দাঁড় করানোর জন্য। আচ্ছা, মেহেদি হাসান ভাইয়া, আপনার মাইক আছে?
মেহেদী হাসান ভাই, আপনি শুনতে পাইলে আপনি যখনই মাইকে মানে ফোন থেকে জয়েন করেন, আপনি স্পিকার অন হলে আপনি আমার সাথে একটু কন্ট্যাক্ট করেন, আমি আপনাকে প্রশ্ন করব। মাহফুজ ভাইয়া, ভাইয়া এইখানে যে আমরা এই যে এটা নিলাম স্কাফোল্ড, এটাকে কি বলা হয়? স্কাফোল্ড এটা কি সেফ এরিয়া হবে? না, এটা স্কাফোল্ডটাকে কি বলা হয়? যেমন এটাকে বললো প্রপার্টি, এই প্রপার্টিটা কি নেয়, আমরা কিভাবে বুঝবো? স্কাফোল্ড হচ্ছে উইজেট, উইজেট। স্কাফোল্ডটা হচ্ছে একটা উইজেট, অর্থাৎ হোম একটা উইজেট নেয়, তাই না? জি। আচ্ছা, এবং বলেন তো আপনি এই স্কাফোল্ডের ভিতরে আমি কি কি নিতে পারি? অ্যাপ বার নিতে পারি, তারপরে হুম, টাইটেল নিতে পারি, টেক্সট নিতে পারি। টাইটেল টেক্সট আছে এখানে? না, দেখা যাচ্ছে না, বডি দেখা যাচ্ছে, বডি অ্যাপ বার। হ্যাঁ, বডি। ওকে, থ্যাংক ইউ। মাহমুদুল হাসান ভাইয়া, এই যে বডি যে আছে, বডি আপনার সময় আছে? আপনার মনে হচ্ছে কি? ফাহিম ভাইয়া, ফাহিম ভাইয়া শুনতে পাচ্ছেন? ইয়েস, জি ভাইয়া, এই যে বডি যে আছে, বডিতে আমি কি নিতে পারি? টেক্সট নিতে পারি, কালার নিতে পারি। না, টেক্সট তো নিব, বা এখানে বডি যে আছে, বডিটার টাইপটা কি নিতে পারি? মানে কি রাখতে পারি এখানে? ট্রু ফলস রাখবো বা আদার্স কোনো কিছু রাখবো কিনা? ডাবল সংখ্যা, বুলিয়ান সংখ্যা, ইন্টিজার, কি টাইপ রাখবো? এটাতে যে কর্নারে একটা সাইন আছে, ওইটা সরানোর জন্য বুলিয়ান ফলস করতে হয়। না না না, এই যে আমি এখানে দেখেন কার্সরটা নিয়ে গেলাম বডিতে, বডিতে নিয়ে গেলে টাইপটা কি বলছে? দেখা যায়, স্ক্রিন দেখা যায়, টাইপটা কি? উইজেট। উইজেট টাইপ। তাহলে উইজেট টাইপের আমরা যে কোনো কিছুই এখানে লিখতে পারবো। তো আপনি দুই একটা উইজেটের নাম বলেন তো। পারবেন নাম বলতে? গতকালকে একটা শিখছিলাম, খুব সিম্পল একটা উইজেট। মনে করেন পারবেন? স্টাইল। কিছু লেখা লিখছিলাম, তাই না? তো স্ক্রিনে কিছু লেখা শো করেছিলাম, আপনি আপনার নাম শো করাবেন বা কোনো কিছু একটা শো করাবেন, এইটা লেখার জন্য আমরা কি টাইপের উইজেট নিছি মনে পড়ে? টেক্সট। টেক্সট উইজেট। এই যে টেক্সট উইজেট নিছি, তাহলে টেক্সট দিলাম, তাহলে ফাহিম, যে ফাহিম বের লিখলাম। তাহলে এইখানে কোনো এরর আসছে? দেখেন কোনো এরর নাই, কিন্তু কোড একবারে পরিষ্কার। মৌ এখন জয়েন করতে চাই মানে কি কয়? এই পিচ্ছি, আপনি কখন লিভ নিয়ে গেছেন ফির আবার? ভাইয়া কারেন্ট নেই তো, তাই সমস্যা হচ্ছে, নেট প্রবলেমের জন্য একাই বের হয়ে গেছে আর কি। ওকে, তাহলে হচ্ছে আমরা এই পর্যন্ত যে কোডটা লিখলাম, এখানে পর্যন্ত কারো সমস্যা আছে যারা যারা এখন দেখলেন? আচ্ছা, সমস্যা নাই। গুড। তাহলে আমরা এখন এটাকে এখন রান করি। প্র্যাকটিস সব জিনিসে ভাইয়া, নতুন জায়গায় আসছেন, যেমন আপনার সাথে যারা আছে এতদিন থেকে তো পড়াশোনা করেছেন, বা যে সেক্টরই থাক না কেন, আপনার কলিগ হতে পারে, বন্ধু হতে পারে, ফ্যামিলি হতে পারে, যে কেউ আছে না কেন, তো আপনি এতদিন থেকে ওদের সাথেই চলছেন, ঘুরছেন ফিরছেন। হ্যাঁ, তো এই যে এই জিনিসগুলো আপনি এখন বুঝতেছেন, অথচ আপনার সাথে ওরা আছে এখন পর্যন্ত, ওরা কিন্তু এটা বুঝতেছে না। তার মানে কি, ওরা প্র্যাকটিস করে নাই, আপনি প্র্যাকটিস করেছেন, এই জন্য আপনি বুঝতেছেন। এখানে ক্লাসের ভিতরে যে বেশি বুঝতেছে, তার মানে কি, ও আপনার থেকে এটা বেশি প্র্যাকটিস করছে, এই জন্য ও বেশি বুঝতেছে। বুঝতে পারছেন কি? এটা সম্পূর্ণটা নির্ভর করবে আপনি কতটুকু এটাকে সময় দিচ্ছেন। যত বেশি সময় দিবেন, এই জিনিসগুলো আপনার কাছে তত সহজ লাগবে। এইগুলোতে কঠিন বলে কিছু নেই,
এটা যদি আমি পারি, আপনার টিমমেটরা বা আপনার যে এইখানে গ্রুপমেট যারা আছে তারা সবাই যদি পারে, তাহলে আপনি পারতেছেন না কেন? ওরা তো আর আল্লাহ প্রদত্তভাবে শিখে আসেনি, তাই না? সুতরাং সবাইকে প্র্যাকটিস করতে হবে। মেধা আল্লাহ তাআলা সবাইকে দিচ্ছে, কেউ কাজে লাগাবে, কেউ কাজে লাগাবে না। দেখেন আমরা এটাকে রান করলাম, রান করার সাথে সাথে এখানে আমাদের দেখেন ওই অ্যাপটা যে এটা রান হয়ে গেছে। এখন এই যে ফাহিম লেখাটা যে দেখেন এই উপরে চলে গেছে, আমার যে এই যে মেসেজিং সেকশন যেগুলো আছে, সেভ এরিয়া, এগুলোতে চলে গেছে। এগুলো থেকে নিচে নামানোর জন্য একটা অপশন আছে, হ্যাঁ? অপশনটা কি কেউ বলতে পারেন? এখানে ফাইম লেখাটা যে আছে, আমি এটাকে যদি আমি সেন্টারে নিয়ে আসতে চাই, আমি গত ক্লাসে শিখাইছিলাম যে আপনারা এই হোমটা যে সরি এই টেক্সটটা যে আছে, এই টেক্সটটাকে সেন্টারে নিয়ে আসবেন। তাহলে এটাকে সেন্টার করার জন্য আমাকে কি করতে হবে? এই যে এখানে বডি সেন্টার, এটা একটা উইজেট, সেন্টার চাইল্ড, এখানে আছে টেক্সটটা দিবেন, দিয়ে রিফ্রেশ করেন, কন্ট্রোল অর্থাৎ কন্ট্রোল চেপে ধরে এস চাপবেন, সেভ, সেভ দিলে দেখবেন যে এখানে চলে আসার কথা। আসছে? আসে নাই না? রেজিস্টার নিচ্ছে, আসছে? এবার আসছে। তাহলে এই যে এখানে ফাইম লেখাটা এখানে চলে আসছে। তো এই যে এটা একটা উইজেট। তো এই যে আমাদের এখানে যে উইজেটগুলো দেখতেছি, একটা উইজেট আমরা কিভাবে চিনবো? একটা উইজেট চিনার উপায় হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট থাকবে, এবং হচ্ছে ওই যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা হচ্ছে কি টাইপের হবে? ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। তাহলে এইটা যে প্রপার্টি আছে, কোনটা প্রপার্টি কোনটা উইজেট আমরা কিভাবে বুঝবো? প্রপার্টি হচ্ছে একটা উইজেটের মাল্টিপল প্রপার্টি থাকতে পারে, ঠিক আছে? আবার একটা প্রপার্টিকে আমরা অ্যাসাইন করতে পারি আর একটা উইজেট দিয়ে। তাহলে ভ্যালু হিসেবে আমরা রাখছি একটা উইজেট, এটার নাম হচ্ছে সেন্টার, আর এখানে হচ্ছে প্রপার্টির নামটা হচ্ছে বডি, ঠিক আছে? এরপর আমরা যদি কোনো উইজেটের প্রপার্টিগুলো কি কি আছে এগুলোকে যদি দেখতে চাই, তাহলে আমরা শুধুমাত্র এইখানে কার্সরটা নিয়ে যাব, আমরা দেখতে পারবো যে এখানে কি কি প্রপার্টি আছে। এখানে দেখাচ্ছে, দেখেন, উইথ ফ্যাক্টর, হাইট ফ্যাক্টর, ডাবল টাইপের। আর চাইল্ড যেটা আছে এটা উইজেট নেয়, এই যে চাইল্ড উইজেট নেয়, এই জন্য আমি একটা উইজেট বসাই দিচ্ছি। এরপর হচ্ছে স্কাফোল্ডের এখানে যদি কার্সরটা নিয়ে যান, আপনি দেখতে পারবেন যে পিভট সাইজ, অ্যাপবার, তারপর হচ্ছে বডি আছে, উইজেট টাইপ, ফ্লোটিং অ্যাকশন বাটন আছে, উইজেট টাইপ, এরকম করে অনেকগুলো জিনিস আপনারা দেখতে পাবেন। প্রত্যেকটারই কাজ কোনো না কোনো কাজের পারপাস এটা ইউজ হয়। তো আজকে যে ক্লাসটা আমরা শিখতেছি, এই ক্লাসটা শেখার জন্য আমাদের গ্রুপে আমি দিইনি না, এই যে আমরা আজকে এই ক্লাসের ভিতরে এই কয়েকটা উইজেট নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ক্লাসটা একটু শর্ট সময় আমরা শেষ করব, 10:30টার ভিতরে আজকে শেষ করব। তো এই উইজেট যেগুলো আছে এখানে দেখেন, স্কাফল্ড আমি শিখাই দিছি, স্কাফল্ড উইজেট আছে, তারপর হচ্ছে টেক্সট উইজেট আছে, এই দুইটা আমরা শিখছি, এবং সেন্টার উইজেটটাও আজকে আমরা শিখলাম, গতকালকে শিখছিলাম আমরা। অর্থাৎ এই তিনটা উইজেট আমরা অলরেডি শিখে ফেলছি। এখন আমি আর একটু সহজগুলোদের ভিতরে দেখাবো, এটা হচ্ছে আইকন উইজেট। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা আস্তে আস্তে করে বাকিগুলো শিখবো। তো আইকন উইজেট দেখার জন্য আমরা যে সেন্টারটাতে রাখি, এই যে টেক্সটটা যেটা আছে, এটা একটা যেমন উইজেট, আইকন নামে একটা উইজেট আছে, ICON, আইকন, আইকন নামে একটা উইজেট আছে। আইকনের ভিতরে আমরা কী কী লিখতে পারি? ICO, দেখেন আমরা টাইপটা বুঝবো কীভাবে? এই যে আমি হচ্ছে কন্ট্রোল চেপে ধরে স্পেস চাপ দিলাম, এখানে দেখাচ্ছে আমার, দেখেন এই উইজেটের কী কী প্রপার্টি আছে এগুলো দেখাচ্ছে, বুঝতে পারছেন? তাহলে আইকনের ভিতরে আমরা কী দিতে পারি? আইকনের মধ্যে এর ভিতরে আইকনস ডট অ্যাড, এরকম করে আমরা অপশন নেব। তো এখানে কোথায় গেল? আরে উল্টো হয়ে যাচ্ছে কেন? আইকনের হচ্ছে আইকন আছে,
অ্যাড, এটা হচ্ছে কি আমাদের আইকন, অর্থাৎ আমরা হচ্ছে অ্যাড নামে একটা আইকন নিলাম। এরকম করে আপনি অনেকগুলো আইকন পাবেন। আইকনস ডট দিলে দেখবেন যে যতগুলো আইকন আছে আপনার, একটা আইকনের নাম বলেন তো আপনারা যারা যারা যেগুলো আইকন চেনেন। সেটিং। সেটিংস, এই যে সেটিংস আইকন চলে আসছে। এখন একটু রিফ্রেশ দেই, সময় নিচ্ছে একটু। এখানে চলে আসবে সেটিংসের যে আইকনটা আছে এটা চলে আসবে। এরপর আমরা হচ্ছে কমা দিয়ে আরও কী কী দেখবো, এর যে আরও প্রপার্টিগুলো আছে কন্ট্রোল চেপে ধরে এই স্পেস চাপ দেবো, কালার পাবো, সাইজ পাবো, হাইট উইথ যা আছে অনেক কিছু পাবো। তাহলে আমরা এখানে কি সেটিংস চলে আসছে। এরপর দিয়ে আমরা হচ্ছে সাইজ সাইজ দিব। তাহলে ধরেন যে আমরা 200 লিখলাম, 200 দিয়ে যদি আমি হচ্ছে এখন রান দেই, তাহলে কি আসবে এখানে, এই যে সাইজটা যেটা আছে এটা অনেক বড় হয়ে যাবে। আমার পিসি তো দেখেই হ্যাংটা থেকে রেজিস্টার দেওয়ার লাগবে বোধহয়। এই যে আইকনটা চলে আসছে। এখন আমরা আরো কি পেয়েছিলাম, বললাম যে এখানে দেখেন যে আরো কালার আছে। তাহলে কালারের আমি গতকালকে কিভাবে শিখেছিলাম, কালার ডট কি লিখতে পারি, এটা কালার বলেন, যার পছন্দের কালার একটা বলেন। অনেক কালার আছে এখানে, বলেন একটা পছন্দের কালার। আচ্ছা গ্রিনে দিলাম, তাহলে কালার্স দিলাম। এরপর কি দিতে পারি আরো, এই যে এখান থেকে আমার ফিল, শ্যাডো, টেক্সচার, এগুলো আর লাগবে না। অর্থাৎ আমার এই যে একটা আইকনের জন্য এই 3টা জিনিস যথেষ্ট। আমার কালার কি বলে আইকনটা যে নিচ্ছি, এই আইকনটা একটা হচ্ছে সাইজ, একটা হচ্ছে কালার, এই 3টাই আমার যথেষ্ট। তাহলে আমরা একটা আইকন উইজেট শিখলাম। সবাই কি পারবো? কথা বলেন। আসছে? জি ভাই। এখন আমরা এই যে এখান থেকে আইকনটাকে আবার আবার একটা নেই, সেটা নাম দিব হচ্ছে, এটা আইকন শিখলাম। এরপর সহজের ভিতরে আর কি শিখি এখান থেকে। আচ্ছা এখন কন্টেইনারে চলে যাই আমরা। ইমেজ আছে, ইমেজ এখন আমরা শিখবো না, ইমেজের কয়েকটা পার্ট আছে আর কি। একটা হচ্ছে গ্যালারি থেকে ইমেজ নেওয়া যাবে, একটা হচ্ছে আপনার ওখান থেকে অ্যাসেট ইমেজ নেওয়া যাবে, তো অনেক ধরনের পার্ট আছে, এটা আমরা এখন শিখবো না, পরবর্তীতে শিখবো। আরেকটা উইজেট সহজের ভিতরে, এটা হচ্ছে কন্টেইনার, নাম হচ্ছে কি কন্টেইনার। কন্টেইনার মানে কি বলেন তো কেউ? চেনার কথা তো সবাই কন্টেইনার, অর্থাৎ কন্টেইন থেকে তো কন্টেইনার আসছে মনে হয়, কোনো কিছু রাখা। একটা জায়গা। হ্যাঁ, একটা আমরা যদি জার বলি, জার বলা যায়, কেউ বলে যে কি বলে গ্রামের ভাষায়, বক্স। ওই সামথিং আর কি। মানে কোনো নির্দিষ্ট একটা জায়গা, নির্দিষ্ট একটা জায়গা ইচ্ছা মতো রাখা নেওয়া যায় যাবে। কন্টেইনারের ভিতরে। তো আমাদের এই যে এখানে কন্টেইনারটা আছে, এখানেও আমরা কিছু রাখতে পারবো। এই কন্টেইনারের এখানে যদি আমরা আসি, এখান থেকে এসে দেখবো যে এখানে অনেকগুলো প্রপার্টি আমরা পাবো। তো একটা একটা করে আমরা যে কমন প্রপার্টি যেগুলো ইউজ করি আমরা সেগুলো দেখবো। তো কন্টেইনারের এখানে হচ্ছে আমার সর্বোচ্চ যেটা, মানে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে হাইট এবং উইথ দেওয়া লাগবে। হাইট আর উইথ মানে কি, কথা বলেন। সে উচ্চতা লম্বাটা কতটা জায়গা নিবে? লম্বাটা কতটুকু যাবে এবং এই প্রস্থ বরাবর কতটুকু যাবে। তো হাইট ধরেন যে আমি 100 দিলাম, তো এটা হচ্ছে 100 পিক্সেল হিসাবে হিসাব করি আমরা। আর উইথ আছে, উইথ দিলাম ধরেন যে 100। তাহলে হাইট আর উইথ যদি, দৈর্ঘ্য আর প্রস্থ যদি সমান হয়, সমান হলে আমরা কি বলি এটাকে, বর্গক্ষেত্র, তাই না? তো আমরা এখান থেকে যদি রান দেই, আমরা এখানে কিছু দেখতে পাবো না। কেন দেখতে পাবো না? কারণ হচ্ছে যে আমরা শুধু হচ্ছে হাইট আর উইথ দিচ্ছি, আর কন্টেইনারের নির্দিষ্ট কোনো কালার নাই। পানির যেমন নির্দিষ্ট কোনো কালার হয় না, এই কন্টেইনারের হচ্ছে নির্দিষ্ট কোনো কালার নেই। ওকে যখন কালার দিবে না ও তখন বোঝা যাবে, কিন্তু ও জায়গা নিয়ে থাকে, বুঝতে পারছেন? যেমন হাইট আর উইথ যে আমরা দিছি, এই জায়গাতে হাইট বরাবর 100, উইথ বরাবর 100, অর্থাৎ একটা স্কোয়ার শেপ তৈরি হয়ে আছে। কিন্তু এটা হচ্ছে ওই যে পানির মতো কালার, যে পাত্রে আছে সেই পাত্রে আকার ধারণ করে, এই জন্য এটাকে দেখা যায় না। তাহলে এটাকে দেখতে গেলে আমাকে কি করতে হবে, কালার দিতে হবে। এই যে কালার, কালার দিব আমি ধরেন যে রেড দিলাম। এখন যদি রান দেই, এই জায়গাতে দেখবেন আপনি একটা রেড কালার।
দেখা যায়? তাহলে আমরা কি কন্টেইনার শিখতেছি। তাহলে কন্টেইনারের ভিতরে আমরা কি রাখতে পারি? একটা কালার দিতে পারি, কন্টেইনারের সাইজ হাইট দিতে পারি। ধরেন আপনি যদি লম্বাটাকে বাড়ান, তাহলে ধরেন আপনি এখানে 300 করে দিচ্ছেন, তার মানে উচ্চতাটা অনেক বড় হবে, উইথ প্রস্থটা একটু ছোট হবে, তো অর্থাৎ লম্বা বরাবর হবে। এরপর যদিও ধরেন এটা একটু রান লোড হতে সময় লাগতেছে, তাহলে লম্বা দিলাম। এরপর যদি হচ্ছে আপনি বলেন যে এটাকে আরও ছোট করে দিবেন, তাহলে উইথ প্রস্থটা যদি ছোট করে দিবেন যে 5 পিক্সেল, তাহলে একটা লম্বা রেখার মতো তৈরি হয়ে যাবে। অর্থাৎ এইভাবে আপনি শেপগুলো তৈরি করতে পারবেন। পারবেন সবাই? আসছে? যদি এখন এটাকে এই বরাবর নিয়ে আসতেন তাহলে কি করতেন? সেম জিনিসটা এই বরাবর নিয়ে আসলে কি করতেন বলেন? উইডটা 300 করে, হাইটটা 5 পিক্সেল করে গুড। দিত। অর্থাৎ উইথ হাইটটাকে 5 পিক্সেল করে দিব এবং উইথটাকে হচ্ছে 300 করে দিব। তার মানে কি 300 প্রস্থ বরাবর যাবে এবং উচ্চতাটা হচ্ছে 5 পিক্সেল চলে আসবে। এইভাবে আমরা এটাকে ম্যানেজ করতে পারবো। বাকিরা কি বুঝতেছেন না বুঝেন না? জি ভাই, বুঝছি। ওকে, তাহলে আমরা একটু বড় সড়ো নিয়ে দেখি। এরপরে হচ্ছে ধরেন কন্টেইনারের ক্ষেত্রে আমরা আরও অনেকগুলো প্রপার্টি পাইতে পারি। দেখি কি কি প্রপার্টি আছে। এখানে চাইল্ড আছে। এখন একটা জিনিস আপনাদেরকে মনে রাখার জন্য বলি, চাইল্ড এবং চিলড্রেন দুইটা নামে আপনারা একটা প্রপার্টি পাবেন, সবচেয়ে কমন জিনিস চাইল্ড এবং চিলড্রেন। চাইল্ড বলতে কি বোঝায়, চিলড্রেন বলতে কি বোঝায়, কেউ বলতে পারেন? চাইল্ড মানে হচ্ছে একটা শিশু, আর চিলড্রেন হচ্ছে অনেকগুলা। গুড। ভাইয়া কি সঠিক বলছে না ভুল বলছে? সঠিক ভাইয়া। গুড। অর্থাৎ চিলড্রেন মানে বাচ্চারা, তাই না? আর হচ্ছে চাইল্ড মানে হচ্ছে বাচ্চাটি, এরকম তো নাকি? মানে এক বছর আর বহু বছর। তো আমাদের এইখানে দেখেন খেয়াল করে, আমরা এই পর্যন্ত আসার সময় এই যে সেন্টারে শুধু চাইল্ড পাইছিলাম। তো এই সেন্টারের চাইল্ড মানে কি, এর ভিতরে শুধুমাত্র আপনি একটা উইজেট রাখতে পারবেন। তাহলে চাইল্ড বলতে একটা উইজেট রাখা যায়। আর যদি চিলড্রেন থাকতো মাল্টিপল উইজেট রাখা যায়। তো আমরা হচ্ছে এরকম কিছু পাবো। যেমন এক্সাম্পল যদি আপনাদেরকে দেই, আমরা যদি ইন্টেজার নামে একটা ভেরিয়েবল নেই, ইন্টেজারের ভিতরে আপনি কয়টা ভ্যালু রাখতে পারেন? একটা। একটা। আর যদি হচ্ছে ডাবল নেই তাহলে কয়টা ভ্যালু রাখতে পারি? ডাবল নিলে তো ভাই একটাই। একটা পয়েন্ট আকারে। একটাই কিন্তু দশমিক সংখ্যা। আমি বললাম যে খুশিতে আবার যদি বলেন যে ডাবল মানে তো দুইটা ভ্যালু নিতে পারি। তার মানে হচ্ছে ইন্টেজার, ডাবল, ফ্লোট, বুলিয়ান যেগুলোই বলেন না কেন প্রত্যেকটারে ভ্যালু নেওয়া যায় শুধুমাত্র একটা। আর যদি আপনি অ্যারে নেন, অ্যারেতে আপনি মাল্টিপল ভ্যালু রাখতে পারেন। মনে আছে কি? অ্যারে বা লিস্ট। এর মানে জি, লিস্ট। list। অ্যারে আর লিস্ট একই জিনিস, এক এক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক একটা ব্যবহার হয়। তো অ্যারে বা কি বলে এটাকে, লিস্টে হচ্ছে মাল্টিপল ভ্যালু রাখা যায়। সুতরাং এই যে চিলড্রেন যেটা আছে, যদি ওই একাধিক জিনিস রাখা হয় তখন আমাদের চিলড্রেন দরকার হবে। তাহলে হচ্ছে আমাদের কি নিতে হবে? চিলড্রেন, অর্থাৎ অ্যারে টাইপের নিতে হবে। আর যদি আমাদের একটাই ভ্যালু রাখা যায় যে ভ্যালুতে, সেক্ষেত্রে আমরা চাইল্ড নিতে পারবো। তার মানে আমরা যদি কোনো মানে উইজেটের প্রপার্টি চাইল্ড দেখি, আমাদেরকে ধরে নিতে হবে ওর ভিতরে আমরা একটাই ভ্যালু নিতে পারবো। আর যদি ধরি যে চিলড্রেন লেখা আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে মাল্টিপল ভ্যালু নিতে পারবো। মনে থাকবে? হ্যাঁ, তাহলে এই যে সেন্টার জি, যে জি। আছে, সেন্টারের এখানে চাইল্ড আছে, তার মানে আমরা কয়টা নিতে পারবো উইজেট? একটা। একটা। আর যদি চিলড্রেন থাকতো, তাহলে অনেক করে নিতে পারতাম। এখন দেখেন স্কাফোল্ডের কোনো চাইল্ড আছে? না, স্কাফোল্ডের কোনো চাইল্ড থাকে না। কারণ ও হচ্ছে হোম, এই বডিতে যে জায়গা দখল করা, যে স্কাফোল্ড মানে হচ্ছে, আমি বুঝাইছিলাম যে একটা স্ক্রিনকে ও বিভিন্ন ভাগে ভাগ করা। এই স্কাফোল্ডের কাজই এটা। যেমন ও হচ্ছে উপরের দিকে একটা অংশ রাখে, মাঝের একটা অংশ রাখে, নিচের দিকে একটা অংশ রাখে, সাইডের অংশ রাখে। এইগুলোকে বলা হয় একটা গোটা স্ক্রিনকে ম্যানেজ করা। এই জন্য এটাকে হচ্ছে আমরা বডিতে কাজ করতেছি এখন, এই জন্য হচ্ছে বডি নিছি। তো এই যে সেন্টারে যেমন আছে, আবার হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপের দেখেন যে ম্যাটেরিয়াল অ্যাপের চাইল্ড নেই, কিন্তু ওর উইজেট নেই। ওই যে হোমের ভিতরে আমরা নিয়ে উইজেট নিচ্ছি। প্রত্যেকটা জিনিসের কোনো না কোনো ব্যাখ্যা আছে। তাহলে আমরা ওই দিকে আর যাচ্ছি না। তার মানে আমরা এখানে কি নিলাম? কন্টেইনার নিলাম, নেওয়ার পর হচ্ছে হাইট দিলাম, কালার দিলাম। এরপর দেখি আমার আরও কত প্রপার্টি আছে।
ডেকোরেশন আছে, ডেকোরেশনটা একটু পরে শিখি। প্যাডিং আছে, মার্জিন আছে, এটাও একটু পরে শিখি। এরপর হচ্ছে অ্যালাইনমেন্ট, এটাও আমাদের পরে বুঝবো। বাকি যেগুলো আছে এগুলো পরে, অর্থাৎ আমাকে এখন চাইল্ড নেওয়া ছাড়া অপশন নাই। চাইল্ড না, ডেকোরেশন নেওয়া ছাড়া অপশন নাই। এখন দেখেন ডেকোরেশন নামে একটা প্রপার্টি পাইছেন, তাই না? ডেকোরেশন, এই ডেকোরেশনের ক্ষেত্রে আপনি কি নিতে পারেন? কার্সরটা নিয়ে গেলে আমাকে বলতেছে ডেকোরেশন, তার মানে কি ডেকোরেশনের টাইপটা বলছে ডেকোরেশন টাইপে হবে, কিন্তু এই ডেকোরেশন টাইপের নিলে আপনি ম্যানেজ করতে পারবেন না। ডেকোরেশন, ডেকোরেশন এই টাইপের যেটা আছে এটা দিয়ে মিলাইতে পারবেন না, তাহলে এরর খাবে। তাহলে আপনাকে কি করতে হবে? ডেকোরেশনটা না নিয়ে আপনাকে নিতে হবে কি বলে এটাকে, বক্স ডেকোরেশন। এটা মনে রাখবেন। ডেকোরেশনের ডেকোরেশনে কি উইজেট রাখা যায়? বক্স ডেকোরেশন নামে একটা উইজেট রাখা যায়। কি বলছি? বক্স ডেকোরেশন। হ্যাঁ, এখন যদি আমি রান দেই, রান দিলে আপনি একটা এরর খাবেন। এই এররটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের শেখার ক্ষেত্রে। শুরুতে যারা কোডিং শুরু করেন এই এররটা কমন জিনিস, পরে দেখবেন যে হাউতার শুরু হয়ে গেছে, ভাইয়া আমি তো কোথাও ভুল করি নাই, কোনো এরর নাই। দেখেন এখানে কোনো কোথাও এরর নাই, কিন্তু দেখা যায় না, কিন্তু এরর আসছে। এই যে নিচের দিকে দেখেন এরর আসছে, দেখেন এরর। তাহলে এটাকে লেখা হবে, আপনি যখন দেখবেন যে এই ধরনের এরর আসছে আপনি কেমনে বুঝবেন? এখানে লেখেন ফেইলেড অ্যাসারশন, লাইন নাম্বার 276, এটা আপনার 276 না, ওটা ওদের কোড নাম্বার। পজিশন নাম্বার 10, তারপর বলছে কি কালার ইকুয়াল ইকুয়াল নাল, আবার লিখছে ডেকোরেশন ইকুয়াল ইকুয়াল নাল, ক্যান নট প্রোভাইড বোথ এ কালার অ্যান্ড ডেকোরেশন। এটার মানে কি বুঝলেন? আবার এখানে লিখছে টু প্রোভাইড বোথ ইউজ ডেকোরেশন, ডেকোরেশনের ভিতরে বক্স ডেকোরেশন, ওটার ভিতরে কালার। কিছু বোঝা যায়? কালার প্রপার্টিটা ইউজ করতে হবে। ডেকোরেশনের ভিতরে দুইটা কালার রাখা যাবে। এখন আমি যদি হচ্ছে এই যে বক্স ডেকোরেশনের এখানে কার্সরটা নিয়ে আসি, এইখানে দেখেন যাবে আরো অনেক প্রপার্টিজ আছে, এর ভিতরে একটা কালার প্রপার্টিজ আছে। হ্যাঁ, তো এই যে এখানে কালার দিলাম, তো এ বোঝাচ্ছে যে তুমি যদি এই ডেকোরেশনেই করো তাহলে তোমার বাইরে কালার দেওয়া যাবে না, কারণ ওর ভিতরে আর একটা নির্দিষ্ট কালার আছে। আর তুমি যদি হচ্ছে ডেকোরেশন ব্যবহার না করো তাহলে তুমি কালারটাকে বাইরে দিতে পারো। তাহলে আমার ডেকোরেশনটা কেন আসলে নিব? ধরেন আমি এখানে হচ্ছে গ্রিন দিলাম, কোনো কাজ হবে না, কিন্তু এরও দেখাবে না, কিন্তু কোনো কাজ হবে না, ওই একই সেম এররটাই দেখাবে এখানে। তাহলে আমাকে কি করতে হবে বলেন? কালার প্রপার্টিটা আমাকে এই যে এইখানকার যে কালারটা আছে বাইরেরটা, অর্থাৎ ডেকোরেশন ব্যবহার করলে বাইরের কালারটাকে আপনাকে মুছে দিতে হবে। দিয়ে এখন রান দেন, দেখবেন যে এটা গ্রিন হয়ে গেছে, আর এই নিচের দিকে এরর আসবে না। আসছে এরর না? তার মানে আমরা কি শিখলাম? যদি কখনো এরর খাই তাহলে হচ্ছে আমাকে বুঝতে হবে যে কোথায় কি বলতেছে। তার যদি আমি কালারের জন্য এরর খাই তাহলে বুঝতে হবে আমি ডুপ্লিকেট জায়গায় কালার ব্যবহার করছি, এই কারণে এররটা আসছে। এটা গেল হচ্ছে গ্রিন করলাম। এরপরে আসে এর ভিতরে আরো অনেক প্রপার্টিজ আছে। বর্ডার রেডিয়াস, এটার মানে কি বলেন তো? বর্ডার মানে কি? বর্ডারটা মানে কার্ভ হবে, গোলাকার। এই যে সাইড যেগুলো আছে বর্ডার, এই বর্ডারের যে রেডিয়াসগুলো, অর্থাৎ যে কতটুকু শেপ কিভাবে দিবেন এগুলো দিয়ে বোঝাচ্ছে। তাহলে বর্ডার রেডিয়াস এটাকে আপনি বিভিন্নভাবে নিতে পারেন। তো বর্ডার রেডিয়াসের প্রপার্টিসগুলো কী কী এখানে লেখেন। এই যে কার্সর নিয়ে গেলে বর্ডার রেডিয়াস জিওমেট্রি এভাবে দেখাচ্ছে, কিন্তু আমি যদি এই যে এই খালি জায়গাটাতে কার্সর নিয়ে কন্ট্রোল চেপে ধরে স্পেস চাপি, আমাকে বলতেছে যে বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, বর্ডার রেডিয়াস ডট অনলি, বর্ডার রেডিয়াস ডট অল, ভার্টিক্যাল, হরিজন্টাল, এভাবে অনেক কিছু বোঝাচ্ছে। আমি সার্কুলার নিলাম, সার্কুলার নিয়ে আমাকে এখানে বলতেছে রেডিয়াস দাও তুমি। তাহলে আমি রেডিয়াস যদি দেই ধরেন যে 10, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে কোণগুলো যে দেখতেছেন না, 4টা কোণ, এই 4টা কোণকে 10 পিক্সেল করে রাউন্ড করবে। মাথায় রাখেন, শেপ যেখানে স্কোয়ার শেপ আছে, এখন দেখবেন যে একটু শেপটা এই যে রাউন্ড হবে। আরে সময় তো বেশি লাগতেছে দেখি।
ওয়্যারলেসে সমস্যা করতেছে, ওয়্যারলেসে বাদে আমি ওকে লোকালি রান করতে হবে। এবার আসছে, হুম। যদিও লোড হতে একটু সময় লাগতেছে তো। তাহলে কি আসছে যে বর্ডার রেডিয়াস আমি যখন বেশি দিলাম 50, দেখেন একটা শেপটা বড় হয়ে গেছে। যদি আমি হচ্ছে 10 দিতাম, 10 দিলে দেখবেন যে আরেকটু কম হবে, মানে অনেকটাই কম হয়ে যাবে। তো এইটা হচ্ছে শেপের কাণ্ড, বুঝতে পারছেন? তাহলে আমরা যদি কোনো স্কোয়ার শেপে দেখেন যে শেপ দেখা যায়, খালি চোখে দেখা যায় শেপ আসছে না একটা। আচ্ছা, তার মানে আমরা সাইডগুলো যে আছে, কোণগুলো যে আছে, এগুলোকে, এই কোণগুলোকে আমরা শেপ বানাইতে গেলে আমাকে বর্ডার রেডিয়াস নিয়ে কাজ করতে হবে। এরপর দেখি আরেকটা দেওয়া আছে বর্ডার। বর্ডার মানে কি? এইটাকে বলা হয় বর্ডার, এইটাকে বলা হয় বর্ডার, এটা বর্ডার, অর্থাৎ সাইড যে সাইডটা আছে 4টা সাইডই হচ্ছে বর্ডার। বর্ডারের জন্য আমরা কি করব, আবার কন্ট্রোল চেপে ধরে স্পেস দিলাম, এখানে লেখা আছে বর্ডার ডট অল। তাহলে বর্ডার ডট অলে আমি ক্লিক করলাম, এখানে বলছে যে কালার দেওয়া যাবে। কি কি দেওয়া যাবে আবার অলের ভিতরে, আবার কন্ট্রোল চেপে ধরে স্পেস, বলছে কালার দিতে পারবা তুমি, উইথ দিতে পারবা, স্টাইল করতে পারবা, স্ট্রোক অ্যালাইন করতে পারবা। অর্থাৎ কালার দেই আমি, কালার দেওয়ার জন্য আমি ধরলাম যে এইটা গ্রিনের সাথে আমি রেড কালার দেব। তাহলে আমি এই যে রান দিলাম, তাহলে বর্ডারটা যে আছে সাইড দিয়ে কালার কি হবে, রেড। রেড কালার হবে। সবাই কি বুঝতেছি আমরা? জনগণ বাকিরা বুঝতেছি? কালার, হ্যাঁ দেখতে এই যে লেখাটা একদম ইয়ে আসছে না, রেডটা একদম হালকা বোঝা যাচ্ছে না। আপনি যদি এখন বাড়াইতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এই যে এখানে আরেকটা প্রপার্টি পাইছিলাম উইথ, উইথ এটা কি টাইপের নেয়, ডাবল টাইপের নেয়, তাই না? উইথ ইনিশিয়ালি দেওয়া আছে 1, আমি হচ্ছে এটাকে বাড়াই দিই, ধরেন যে আপনি 5 দিলেন, তার মানে এইখানে হচ্ছে আপনার হাইট কত আছে, উইথ কত আছে, ওইখান থেকে 5 আসবে। বুঝতে পারছেন কি? এক আছে, একটা একটা 5 গুণ হয়ে যাবে, কারণ উইথ আমি 5 দিছি। এখন একটু ভিজুয়াল দেখা যাবে, আসছে নাকি আরো বাড়াবেন? আচ্ছা, এরপর ধরেন আবার একটা প্রপার্টি আছে এটার ভিতরে, স্ট্রোক অ্যালাইন আছে। স্ট্রোক অ্যালাইন, এই স্ট্রোক অ্যালাইনের ভিতরে বিভিন্ন আছে, দেখেন আবার এই যে কন্ট্রোল চেপে ধরে যদি স্পেস চাপ দেন, হয়ে গেল রে, চাপ পড়ে যায় খালি। হ্যাঁ, আচ্ছা, আমি এটাকে এক লাইনে না নিয়ে এটাকে আলাদা আলাদা লাইন করি, তাহলে বুঝাইতে সুবিধা হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। আবার স্পেস চাপ দিলাম, দেখেন স্ট্রোক অ্যালাইন সেন্টার দেওয়া আছে, আবার লেখা আছে ইনসাইড, আরেকটা দেওয়া আছে আউটসাইড। তাহলে আমি যদি হচ্ছে ইনসাইড নেই, তার মানে কি বলছে, কোনো চেঞ্জেস আমি দেখতে পারবো না, কারণ স্ট্রোক অ্যালাইন ইনসাইড দেওয়া থাকে ডিফল্টভাবে। হ্যাঁ, এটা দ্বারা বোঝায়, ধরেন যে আপনি এই যখন ছোটবেলায় অঙ্ক করছেন, এটা হয়তো বা ডিগ্রির পার নির্ণয়ের একটা অঙ্ক আছে, মনে আছে? হ্যাঁ। যে ধরেন একটা ডিগ্রি পুকুরের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, চারিদিকে 2 সেন্টিমিটার বা যে 2 মিটার ভিতরের দিকে ইয়ে দেওয়া আছে, তাহলে আপনার পুকুরের দৈর্ঘ্য কত বা আয়তন কত? তাহলে আপনারা কি করেন, ওই যে পুকুরটা যে আছে দৈর্ঘ্য প্রস্থর সাথে আপনার যে রেডিয়াসটা আছে এইটাকে বাদ দেন, দেওয়ার পর আপনি হচ্ছে মাঝ বরাবর হিসাব করেন। তার মানে কি, এই যে এখানে 5 পিক্সেল যদি আপনি দিচ্ছেন, যদি এটা হয়ে থাকে 300, 300-এর ভিতর থেকে এই দিকে চলে গেছে 5, এই দিকে চলে গেছে 5, 5 5 কত হলো, 10 পিক্সেল কিন্তু চলে গেছে। এই দিকেও সেম অবস্থা, 10 পিক্সেল চলে গেছে। তার মানে আপনাকে গুণ দিতে হবে কত দিয়ে, এখানে হচ্ছে 90 গুণন হচ্ছে 290, ভুল বললাম? তাহলে 90 গুণন 290 যদি আপনি দেন, তাহলে ওটার যে স্কোয়ারটা আসবে এইটা হচ্ছে আপনার মোট আয়তন। ভুল বললাম কি আমি? কারেকশন করে দিন।
এদিকে কথা বলে নাকি? না ভাই ঠিক আছে তো। আচ্ছা, এখন যদি আমি হচ্ছে আউটসাইড দিই, আমি কিন্তু এখন আউটসাইড দিলাম, স্ট্রোক অ্যালাইন আউটসাইড। এখন যদি রান দিই, তার মানে আপনার এই যে 300 যে ছিল দৈর্ঘ্য প্রস্থটা, 300 ঠিক থাকবে। এর বাইরের দিকে এই পাশে 5 পিক্সেল বাইরের দিকে বর্ডার হবে, এই পাশেও 5 পিক্সেল বাইরের দিকে বর্ডার হবে। দেখছেন একটু বড় হয়েছে না? তার মানে কি, এখন যে বেড়া বা বাংলায় যেটাকে আমরা আইল বলি, হ্যাঁ, গ্রামে যে আইল বলি, এই আইলটা কার জমিতে দিচ্ছেন? মানুষের জমিতে। হ্যাঁ, এই আইলটা এখন কার জমিতে? নিজের জমি কিন্তু ঠিকই আছে, 300/100 এটা ঠিক আছে, কারণ আইলটা পড়ছে মানুষের জমিতে। অর্থাৎ এই যে 5 গুণন যে আপনি চারপাশে যেটা দিচ্ছেন, এই যে স্কোয়ারটা, এই যে 5 ফিট করে চারপাশে চলে গেছে, বা পিক্সেলের হিসাব করেন বা ফিট বা যেটাই করেন, ওইটা চলে গেছে, বা মিটার, সেন্টিমিটার। তাহলে এই হিসাবগুলো বের করার জন্য আপনাকে এইভাবে কাজ করতে হবে। হ্যাঁ, যদিও আমাদের এখানে হিসাবের কিছু নাই, এটা জাস্ট খালি ডিজাইনটা। এরপরে আসি, এটার ভিতরে আর কোনো কিছু নাই, বর্ডারের হিসাব বাদ। এরপর দেখেন বর্ডার ডেকোরেশনের ভিতরে আরও কী কী পাবো। এরপর আমরা ইমেজ পাবো। তো ইমেজ আমি এখন শেখাইনি যেখানে, এই জন্য আমরা এদিকে আসতেছি না, এটাকে স্কিপ করি। এরপর বর্ডার রেডিয়াস দেখেছি, বক্স শ্যাডো। এই বক্স শ্যাডোটা হচ্ছে আপনার শ্যাডো দেওয়ার জন্য, তো এটা লিস্ট টাইপের, এটাকে আমরা পরে শিখে নেব। এটাকে একটা শ্যাডো মানে শেপ দেওয়ার জন্য, ধরেন একটা ছায়া টাইপের দেওয়ার জন্য। গ্রাডিয়েন্ট আছে, গ্রাডিয়েন্ট বলতে বোঝায় যে আপনার বিভিন্ন কালার ব্যবহার করতে যাচ্ছেন। হ্যাঁ, যে এইদিকে হচ্ছে ডিপ আর এইদিকে আস্তে আস্তে করে হালকা চলে আসছে, এগুলো বোঝানোর জন্য। তো গ্রাডিয়েন্টগুলো আপনারা চাইলে সিলেক্ট করে দেখাই দিতে পারেন, মানে দেখতে পারেন, না হলে আপনারা আমাকে বললেন, আমি দেখাই দেবো। এরপর হচ্ছে এগুলোতে আর কিছু নাই। আচ্ছা, বক্স শেপ ডট রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে। তাহলে বক্স শেপ ডট রেক্ট্যাঙ্গেল আমরা এখন বর্তমানে যেটা নিচ্ছি, এটা কি টাইপ দেওয়া আছে? শেপ। তাহলে হচ্ছে বক্স শেপ ডট সার্কেল যদি দিই আমি, সার্কেল দিলে কি হয়ে যাবে? কথা বলেন। গোলাকার। গোল হয়ে যাবে। এখন কি টাইপের আছে? আয়ত আছে। আয়ত আছে। কিন্তু এইখানে হচ্ছে নিচ্ছে না, কেন নিচ্ছে না? যে বর্ডার রেডিয়াস যেটা আছে, আমরা যে বর্ডার রেডিয়াসটা দিছি, এইটার কারণে ও ধরতে পারতেছে না। এটা কমেন্ট করে দিই। সময় তো দেখি বেশি লাগে, ইএসবি ছাড়া হবে না। তাহলে এবার আসছে, যে শেপটা দিছি ওই শেপটার বরাবর হয়ে 300/100 যেটাই দেন না কেন, আপনার ওটা কি হয়ে গেছে? প্রস্থ বরাবরটাকে নিয়ে, মানে ছোট সাইজটাকে নিয়ে রেক্টাঙ্গল করে দিছে, সার্কেল করে দিছে। আর এই এররটা কেন দিল? ও বলতেছে যে তুমি তো যেখানে এখানে সার্কুলার দিবেই, সার্কেল দিলে তো এমনি গোল হচ্ছে, তুমি ফির আবার এটাকে ব্যবহার করছো। ওই যে আমার কালার যেভাবে নিছে না, যে তুমি যদি বাইরে কালার দিতে পারো, তাহলে এখানে কেন কালার দিবা বা ডেকোরেশন কেন করবো? এই সেম অবস্থা। তাহলে আমরা এইভাবে হচ্ছে দেখতে পারবো কোনো একটা ইয়াকে। আমরা যেমন সিঙ্গেল লাইন এবং মাল্টি লাইন কমেন্ট, মনে আছে আপনাদের? এখানে কিন্তু কমেন্ট করে দিচ্ছি আমি এটাকে, অর্থাৎ এই কোডটা রান হবে না। ওকে, এটা গেল হচ্ছে আমাদের ভিতরের যে ডেকোরেশনের প্রপার্টিগুলো। এখন বাইরে হচ্ছে আমাদের অনেক কিছু আছে, যেটা আমি একটু পরে বুঝাতে চাইলাম। এটা বোঝানোর জন্য আমাকে কি করতে হবে? এই যে চাইল্ড ব্যবহার করতে হবে। চাইল্ডের ভিতরে আপনি একটা নিতে পারেন, টেক্সট নিতে পারেন, অথবা হচ্ছে আইকন নিতে পারেন, যে কোনো একটা কিছু নিতে পারেন। ধরেন আমি টেক্সটে নিলাম, নাম দিলাম হচ্ছে কন্টেইনার। আমি এখন যদি রান দিই, তাহলে এই যে টেক্সটটা যে আছে, এই টেক্সটটা কোথায় আসবে? আচ্ছা সরি, এখানে একটা মিস্টেক হয়েছে, শেপটাকে বাদ দিই। হ্যাঁ, আমি এটাকেই রেখে দিই, কারণ আমার দরকার হচ্ছে রেক্ট্যাঙ্গেলের। এই কন্টেইনার বাইরে আসছে কেন বলতে পারেন? এই দেখেন, ও সার্কেলটা তো এখানে নিয়েছিল, এই জন্য। তাহলে এই যে কন্টেইনার এখানে শুরুর দিকে শুরু হয়েছে, তাহলে আমরা বাকি প্রপার্টিগুলো খেয়াল করতে পারবো এখন। তাহলে এই কন্টেইনারটা যে দিলাম, ডেকোরেশনটাকে স্কিপ করি, ছোট করে দিলাম। তাহলে কন্টেইনারের ভিতরে আরও অনেকগুলো প্রপার্টি আছে, যেমন আমি পারবো অ্যালাইনমেন্ট। হ্যাঁ, এখানে কি লেখা আছে বলেন? অ্যালাইনমেন্ট। তাহলে আমি অ্যালাইনমেন্ট কোথায় দিব? অ্যালাইনমেন্ট, এটাকে দিব হচ্ছে সেন্টার। তাহলে সেন্টার মানে কি? এই যে এইখানে আসবেন, অর্থাৎ ওর যে সার্কেলটা আছে, মানে আয়তটা,
এই আয়তক্ষেত্রের মাঝে যে সেন্টার যেখানে আসে ওই জায়গাতে চলে আসবে সেন্টারটা, অ্যালাইনমেন্টটা। পারবো? আসছে? এখন যদি হচ্ছে আমি এই জায়গাতে আনতে চাই এই লেখাটাকে, তাহলে কিভাবে নিব? কথা বলেন। এই যে সেন্টার অ্যালাইনমেন্ট ডট দিলে আপনি টপ লেফট। টপ লেফট মানে কি? টপ মানে হচ্ছে উপরেরটা, বটম হচ্ছে নিচেরটা, লেফট হচ্ছে এটা, রাইট হচ্ছে এটা, তাই না? টপ লেফট বলছে, তার মানে কি এই জায়গাটাকে বলা হয় টপ লেফট। বুঝতেছেন? জি ভাই। স্যার আছেন? জি ভাইয়া আছি। আপু আমি যদি বলি যে বটম রাইট, কোন দিকে আপনি লিখবেন? সরি, টপ লেফট, আমি এদিকে বলছি, মিস্টেক হয়েছে, বুঝাতে বলছি। লেফট মানে তো এদিকে। বলেন বটম এদিকে। রাইট। এই পাশে ভাইয়া। এ পাশে? রাইট বলছেন না? রাইট তো হবে এই সাইডে। হ্যাঁ। এখানে? গুড। তার মানে কি বটম, বটম মানে নিচের দিকে, রাইট মানে হচ্ছে এই যে এই সাইডে। তার মানে এই জায়গাতে এসে আটকাবে। যদি বললাম যে টপ রাইট, তাহলে এখানে আটকাই দিও, তাই না? জি। বটম রাইট। ওকে। এরপর হচ্ছে রাহাত ভাইয়া আছেন? জি ভাই বলেন। আচ্ছা, আপনি বলেন যে আমি যদি এই যে এই জায়গাটাতে নিয়ে আসতাম, এটাকে কি বলে? বটম সেন্টার। গুড। তাহলে বটম নিচের দিকে, সেন্টার মানে হচ্ছে এই জায়গাটা। আর যদি বলতাম হচ্ছে বটম লেফট, তাহলে এইটা, তাই না? জি ভাইয়া। যদি বলতাম যে টপ লেফট, উপরের মাঝখানে। এটা। জি। আর টপ সেন্টার এটা। উপরের মাঝখানে। গুড, এই তো শিখে গেছেন সবাই। তাহলে অ্যালাইনমেন্ট দিয়ে আমরা এই যে এখানে আমরা বুঝতে পারি সেন্টার লেফট মানে কি বলেন তো? বাম পাশে সেন্টারে ভাই। হ্যাঁ, এটা হচ্ছে সেন্টার, লেফট মানে হচ্ছে বাম পাশে, তার মানে এই জায়গাতে আসবে। তবে এটা আমি বারবার বোঝানোর কারণ হচ্ছে যে আমাদের বিভিন্ন জায়গায় অ্যালাইনমেন্টের দরকার হবে, এক একটা টেক্সটকে এক এক দিকে নিয়ে যাওয়া আসার কারণ হবে। তখন আমরা হচ্ছে এই জিনিসগুলো যেন ভুলে না যাই। বুঝতে পারছেন? কিন্তু এইটা দেখতে গেলে আপনাকে কি নিতে হবে? এই যে এইটা নিতে হবে। যদি আপনি এটাকে না নেন, অ্যালাইনমেন্ট দিয়ে আপনার কোনো লাভ নেই, কিছুই বুঝবেন না। মানে চাইল্ড না দিলে কিছুই বুঝবেন না আপনি। এই জন্য তখন বলছিলাম যে এগুলো আমরা পরে শিখবো। হ্যাঁ, যখন যেটার পারপাসে আমাদের আশা লাগবে আমরা তখন সেটা শিখবো। মজা দেখবে। দেখেন আমি এখানে দিয়েছি কিন্তু কিছু বুঝতেছি না। আচ্ছা, এরপর দেখি আরো কি আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস আছে, প্যাডিং এবং মার্জিন। প্যাডিং এবং মার্জিন। প্যাডিং বলতে কি বুঝেন, মার্জিন বলতে কি বুঝেন, কেউ আছেন? পেডিং বলতে ভাই ওই যে বক্সের ভিতর থেকে জায়গা নেবে, আর মার্জিন বলতে মনে হয় বাইরে থেকে। মাশাআল্লাহ। আর কেউ? আর কেউ বলবেন? জি ভাইয়া এটাই। গুড। অর্থাৎ ভাইয়া যেটা বলছে যে প্যাডিং মানে হচ্ছে এই যে বর্ডারটা যেটা দেওয়া আছে না, এই বর্ডারের ভিতরের দিকে যে কন্টেন্টটা আছে এটা নিয়ে কাজ করবে। আর যদি হচ্ছে আমি মার্জিন দেই, তাহলে এই যে বক্সটা যেটা আছে, বক্সটার বাইরের অংশটা নিয়ে কাজ করবে। ধরেন আমি মার্জিন দিলাম হচ্ছে 100 পিক্সেল, তার মানে কি এই যে এই এরিয়াটা তো আছে না, এই এরিয়া থেকে 100 সরে যাবে। বুঝতে পারছেন? আর যদি আমি হচ্ছে কি বলে এটাকে, প্যাডিং 100 দিতাম, তাহলে এই লেখাটা যে আছে, অর্থাৎ এর ভিতরে কন্টেন্ট কি লেখাটা আছে, এই লেখাটা এই বর্ডার থেকে 100 সরে যেত। তাহলে আমরা এখন প্যাডিংটা ব্যবহার করি। প্যাডিং। তো প্যাডিং এর জন্য এখানে এই কন্ট্রোল চেপে ধরে স্পেস, দেখেন ইটস ইনসেটস ডট অল, আবার দেওয়া আছে অনলি, আবার দেওয়া আছে সাইমেট্রি। হ্যাঁ, তো এইভাবে অনেক কয়েকটা দেওয়া আছে। আমি আপাতত অলটা ব্যবহার করব। এখানে দিলাম আমি হচ্ছে 100, না 100 দিয়ে দেখালে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, 30 দিয়ে দেখাই আপাতত। তাহলে প্যাডিং বললাম 30, লেখাটা খেয়াল করেন, এটা হচ্ছে বর্ডার থেকে আমি এখানে সেন্টার লেফট দিছি, এই জন্য এই জায়গাতে আসছে। তার মানে কি এই জায়গা থেকে 30 সরে যাবে। অল দিছি, তার মানে চার দিক থেকে, লেফট রাইট টপ বটম সব দিক থেকে সরে যাবে। কোথা? 30 পিক্সেল সরে যাবে। ঠিক আছে? দেখা যায়? ওকে। এখন আপনারা খেয়াল করে দেখেন আমার এই যে হাইটটা কত আছে? এটা হচ্ছে 100। 100। 100।
এখন আমি যদি এখানে 50 নেই, তার মানে কি উপর থেকে এইখান থেকে সরবে 50, এইখান থেকে 50 মানে কি এটা অনেক দূরে আছে, তার মানে সমস্যা হবে না। তার মানে এইখান থেকে 50 এই পর্যন্ত হয়তো আসতে পারে, তাই তো? আর এইখান থেকে 50 দিলে তো মাঝ বরাবর, এখান থেকে 50 দিলে মাঝ বরাবর, তাহলে ওর কোনো অস্তিত্ব দেখা যাবে? দেখা যাওয়ার তো কথা না। মানে সবাই তো চাপবে ওরে, না? অর্থাৎ হ্যাঁ, লেফট যে আছে এই সাইডটা থেকে ওকে 50 ঠেলে দিবে, আর উপর থেকে যে টপ আছে টপ থেকে ওকে 50 ঠেলে দিবে, নিচ থেকে 50 ঠেলে দিবে। তো সবাই যখন ঠেলবে, এই যে A50 নিয়ে নিল এখানে, A50 নিয়ে নিল এখানে, তো এখানে তো আর কোনো গ্যাপই নাই, আছে? নাই, এই না। কারণে কি করছে? ও এখানে হোল্ড হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে ধরেন যে 4, 10, 9, 49.5 দিছি, তার মানে কি 1 পিক্সেল জায়গা থাকার কথা, এ হাফ ছাড়তেছে, ও হাফ ছাড়তেছে, তাই তো? একটু মাথা দেখা যাইতে পারে হয়তো বা। 1 পিক্সেলে আছে অতটুকু জায়গা হয়, যায় না, দেখা যায় না, হয় নাই, আরো বাড়াইতে হবে। হ্যাঁ, আচ্ছা, 47 দিই, তার মানে আড়াই আড়াই 5 পিক্সেলে, 5 পিক্সেলে দেখা যাবে। এইটার মতো একটা লেখা হবে, এটা তো 5 পিক্সেল দেওয়া আছে না? দেখা যায় না তখন? না, এখানে লেখা আছে কি স্কিপ 45 ফ্রেম। হ্যাঁ, আচ্ছা, 45-এর কম নিতে হবে, কারণ হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন মে বি ডুইং টু মাস, হ্যাঁ, হুম, মাস ওয়ার্ক ইন ইটস মেইন। অর্থাৎ এ বলতে চাচ্ছে যে সবাই যেভাবে চাপাচাপি শুরু করছে, অতটুকু জায়গার ভিতরে ওকে দেখানো সম্ভব না, তা তুমি 45 বা তার কম নাও। মানে ওকে একটা ফ্লেক্সিবল জায়গা দিতে বলতেছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা শিখলাম, প্যাডিংটা শিখলাম। হ্যাঁ, আচ্ছা, এটা হুম। এখানে তবুও কাটা গেছে আর কি। তাহলে আমরা এটা শিখলাম, আর মার্জিনটা বাকি আছে। তো সেম, সরি, এখান থেকে আরেকটা জিনিস শেখানো বাকি আছে। এটা তো হচ্ছে অল দেখাইলাম আমি। যদি আমরা হচ্ছে অনলি ব্যবহার করি, অনলি ব্যবহার করতে আপনি বলতে পারবেন যে টপ থেকে কত দিচ্ছেন, বটম থেকে কত দিচ্ছেন, মানে প্রত্যেকটা সাইড থেকে আপনি বলতে পারবেন। তো অনলি দেওয়ার পরে উপরে দেখে দেখেন লেফট 0 0, টপ 0 0, প্রত্যেকটা ভাইয়া ক্লাস টাইম শেষের দিকে। ক্লাসটা শেষে করবো অবশ্য, তো যদিও 10 মিনিটের ক্লাস একটা নেই আবার। আপনারা ফার্স্ট জয়েন করেন। হ্যাঁ, আর কেউ ছিল? আচ্ছা, তাহলে এখানে লেফট টপ স্ক্রিন দেখা যায়। স্ক্রিন শেয়ার হয়নি মনে হয় ভাই। এবার হ্যাঁ, এখন দেখা যায়।
তাহলে হচ্ছে এখানে কি করলাম, কন্টেইনার দিলাম, অ্যালাইনমেন্ট টপ সেন্টার টপ লেফট, যাই হোক। এরপরে আসি প্যাডিং, এই যে অনলি দিলাম বটম, এখানে বলছে বটম লেফট টপ, তাহলে বটম মানে কি, টপ মানে কি, এটা তো জানেন। টপে ধরি আমি, টপে দিলাম হচ্ছে 5 পিক্সেল। এরপর হচ্ছে ধরেন আপনি আর কোথাও দিবেন না, তাহলে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, যে রান দিয়ে দিলাম। তার মানে কি টপ অর্থাৎ উপর থেকে খালি এই যে এখানে লাগানো থাকবে, সরি সেন্টার লেফট, এখানে কোনো আপনি চেঞ্জেস দেখতে পাবেন না। কেন পাবেন না? কারণ সেন্টার তো শুরু হয়েছে এখান থেকে, সেন্টার লেফট, তার মানে কি উপর থেকে আপনি সরাইছেন, তাই না? টপ থেকে এই জায়গা থেকে সরছে, কিন্তু এখানে এই জন্য দেখতে পাবেন না। আমি এটাকে যদি উঠাই দিই, বা টপ যেটা ডিফল্ট থাকে, টপ লেফট ডিফল্ট থাকে, হ্যাঁ, এখান থেকে যদি দিলে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে কর্নার থেকে এদিকে সরে আসবে। এখানে এই পজিশনগুলো আপনাকে বুঝে নিতে হবে যে কখন কিভাবে কখন আমি কোনটা ইউজ করবো, হ্যাঁ। এই যে দেখেন পাঁচ পিক্সেল সরে গেছে। এখন যদি বলেন যে আমি রাইট থেকে সরাবো, এখানে কোনো চেঞ্জেস দেখতে পাবেন? বলেন উম, না। রাইট থেকে তার সরাই মধ্যে তো এর আপনি থেকে দিয়ে ঠেললেও তো দিচ্ছেন। দেখতে পাবেন না কিছু। এ ঠেললে দেখতে পাবেন এখানে? ও তো আছে অনেক, না, এই জন্য এখানে লাভ নেই। তাহলে আপনি দেখতে পাবেন শুধু হচ্ছে কি লেফটে, লেফট থেকে। হ্যাঁ লেফটে ধরেন যে আপনি 10 সরাইছেন, তার মানে আপনি এখান থেকে চেঞ্জেসটা দেখতে পাবেন। যদি বটম থেকে সরান কিছু দেখতে পাবেন না, কিন্তু যদি এই উইজেটটা অনেক বড় হইতো তাহলে আপনি ফির দেখতে পারতেন। ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা কি দিলাম, এটা আমি দিলাম হচ্ছে আপনার এই যে প্রপার্টি যেগুলো ছিল এই প্রপার্টিগুলোকে ব্যবহারগুলো দেখাই দিলাম। এরপরে আরও কোনো কিছু আছে, মার্জিন আছে, সেম জিনিস, একই জিনিস আমরা কাজ করব কি, মার্জিন কোনো চেঞ্জেস নাই, খালি প্যাডিংয়ের জায়গায় মার্জিন। তাহলে দেখেন মার্জিন বলতে কি এর কোনো কিছুই চেঞ্জেস দেখতে পাবেন না, ও খালি হচ্ছে সাইড থেকে সরাই নেবে নিজেকে। কিন্তু আমি এখানে টপ থেকে দিছি, লেফট থেকে দিছি 10, তাহলে এখানে চেঞ্জেস দেখার মতো কোনো কিছুই নাই। আপনি দেখতে পাইতেন কেমনে, যদি ধরেন যে আপনি 100 দিছেন, তার মানে কি 100 মিনিমাম তো এই পর্যন্ত আসতো, এই যে এই সাইড থেকে, বর্ডার থেকে, মানে স্ক্রিনের লেফট থেকে, তাহলে আপনি দেখতে পাবেন যে এটা সরে গেছে এইদিকে। তাহলে প্যাডিং আর মার্জিন দেখতে মানে কি বলে, কাজ একই রকম। আপনি প্রপার্টিগুলো যেভাবে ব্যবহার করলেন দুটোই সেম, খালি চেঞ্জেস কোথায়, এটা হচ্ছে বাইরে থেকে সরায়, প্যাডিং হচ্ছে ভিতরের কন্টেন্টগুলোকে সরায়। মাথায় ঢুকছে কি? কোনো প্রশ্ন আছে কন্টেইনার নিয়ে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখন আরেকটা সুন্দর ডিজাইন বানাবো এই কন্টেইনার দিয়ে। যেমন আমি এখানে কন্টেইনার দিয়ে কি রাখছিলাম বলেন, টেক্সট। কন্টেইনারের ভিতরে কি রাখছি, টেক্সট। কিন্তু আপনি যদি হচ্ছে কন্টেইনারের ভিতরে আরেকটা কন্টেইনার রাখেন, কারণ টেক্সট রাখতে পারবো আমি, যেখানে টেক্সট না চাইল্ডের ভিতরে উইজেট রাখতে পারবো, তো আমি এখানে আরেকটা নিতে পারি। তো এখানে আপনি আবার হাইট দেন, ধরেন যে এটার হাইট দিলাম হচ্ছে 50, উইথ দিলাম হচ্ছে আচ্ছা এটা 50 স্কোয়ার শেপে নেই, একটা কালার দিলাম, আমি ডিজাইন করবো না, ডিজাইন তো একটা শিখাইলাম। কালার এটা দিলাম হচ্ছে রেড। তাহলে আপনারা কি কোনোভাবে বাংলাদেশের পতাকা আঁকতে পারবেন মনে হয়? জি স্যার, জি ভাইয়া পারবো। গুড, এই যে এখানে আসছে। তাহলে এটাকে কি করতে হবে, আমি যদি পতাকা আঁকতে যাই, আচ্ছা পতাকাটা আমি আপনাদের কাজ দিব, হোমওয়ার্ক দিব কি কত সুন্দর করে বানাতে পারে। আচ্ছা এখন হচ্ছে এই যে রেড দিলাম আমি, এখন এর যা যতগুলো আপনার রিকোয়ারমেন্ট আছে এগুলো তো সব ফিল আপ করতে পারবেন নাকি এই কন্টেইনার, সেম জিনিসটা। এখন আপনার মজার জিনিসটা দেখে যাচ্ছি আমি, যে এখানে আপনি একটা নিলেন, নেওয়ার পরে এটা স্টাইল আছে না, এই স্টাইলটা আপনি আরও কন্টেইনার নিতে পারেন। হাইট এটা ধরেন যে 40 দিলেন, উইথ দিলেন হচ্ছে 40, আবার দিবেন কি কালার, সাইড চলে আসছে। কালার ব্লু। দেখেন রান করলাম, তাহলে কি হবে, এর ভিতরে আরেকটা আসবে। বুঝতে পারতেছেন আপনারা? হ্যাঁ ভাই, অবশ্যই।
এরকম করে আপনি যতগুলো ইচ্ছা নিতে পারেন, কিন্তু এখানে ফিট হয়ে গেল কেন বলতে পারবেন কেউ? কন্টেনার কন্টেনার 40 wait a minute, 50 আচ্ছা, এটা ফিট হওয়ার কারণ আছে। আপনি চাইলে এটাকে প্যাডিং মার্জিন দিয়ে বলতে পারেন। এটাকে যদি আমি হচ্ছে কোনোভাবে, আচ্ছা, সাইডের যে জিনিসগুলো দেখা যাচ্ছে না, মানে এর ভিতরে তো একটা কালার আছে, এটাকে দেখতে গেলে আমাকে কি করা লাগবে বলেন তো? মার্জিন দিতে হবে, তাই না? মার্জিন দিলে কি লালটা থেকে সরবে, কিন্তু এই যে এইখান থেকে সরবে, নাকি সবুজ থেকে সরবে, না লাল থেকে সরবে? কথা বলেন সবাই। লাল থেকে সরবে, গুড। কেন সরবে বলেন তো? কারণ লালের চাইল্ড এটা। হ্যাঁ, যার থেকে আছে এটা ওর প্যারেন্ট থেকে ও নিজেকে সরাই নেবে। এটা জিনিস সবাই মাথায় রাখবেন, যে আমি যে জায়গায় মার্জিন ব্যবহার করব, তার মানে ওর প্যারেন্ট যেটা আছে, ওর প্যারেন্ট কিন্তু এটা না, ওর দাদা বলা চলে এটাকে। তাই না? কিন্তু ওর বাপকে, লালটা হচ্ছে ওর বাপ। বুঝতে পারছেন কি আমার কথা? তাহলে আমরা এখানকার যে ডিজাইনগুলো আছে এগুলোকে যদি আমি কোনোভাবে প্যাডিং ট্যাডিং যাই থাক না কেন, এটাকে আমি এইভাবে করে দিই, তাহলে ডিজাইনটা আপনারা কিভাবে দেখতে পাবেন খেয়াল করেন। কন্টেইনার তো দিতে হবে, কালার তো দিতে হবে গ্রিন। দেখেন কোনো চেঞ্জেস আছে? নাই। কেন বলেন তো? কারণ হচ্ছে ওর যে বাপ আছে, ধরেন যে এখানে 3টা লেয়ার না, একটা হচ্ছে গ্রিন, গ্রিনের উপরে রাখছি আমরা রেড, রেডের উপরে দিছি আমরা ব্লু, কিন্তু এখানে আমরা গ্রিন দেখতে পাচ্ছি না কেন? কারণ হচ্ছে এই যে এই জায়গাতে কন্টেইনার যেটা আছে আমরা এখানে প্যাডিংটা দেইনি। ওকে যদি আমি প্যাডিং দিই যে অল, ওকে দিলাম হচ্ছে 10, তাহলে আপনি আবার বুদ্ধি দেখতে পাবেন। সময় লাগে কে? এবার আসছে? তার মানে কি এর ভিতরে আপনি আরো ইচ্ছা মতো যতগুলো ইচ্ছা বানাইতে পারবেন, কিন্তু পারবেন না? আচ্ছা, এখন যদি আপনাদের মনে প্রশ্ন আসে যে ভাইয়া আমি এইভাবে অল না দিয়ে আমার ডিজাইনটা বানাবো কি, যে এই যে এইখান থেকে যেটা আছে এইখান থেকে একটা এখানে আসবে ফিল আপ করবে, এখান থেকে ফিল আপ করবে, এভাবে আসবে, তাহলে ওই ডিজাইনটার জন্য আপনাকে কী করতে হবে? এখানে অল না দিয়ে অনলি, অনলি দিয়ে আমি টপ থেকে দিব, খালি টপ থেকে দিব হচ্ছে 10, তাহলে কি উপর থেকে সরবে। এটা একটা কি ধরনের হতে পারে ডিজাইনটা, নামটা মনে হচ্ছে মাল্টি কালার আর কি, যেভাবে এটা স্কোয়ার শেপে নিচ্ছি সবগুলো, ওটার ডিজাইনটা একটু ভিন্ন হবে। অর্থাৎ আমি আপনাদেরকে ডিজাইন দেখাই দিচ্ছি, আপনারা আপনাদের মতো ডিজাইন করে নেবেন। এইখানে হচ্ছে অল দিচ্ছি, এখানেও কি করবো আমি অনলি টপে 10। তাহলে এই যে এখানে একটা কালার দেখবেন, এখানে একটা কালার দেবে, এখানে একটা কালার, শেষে কি বর্ডার ব্লু দিয়ে ভরে যাবে, এই যে। তাহলে আপনারা ডিজাইন করতে পারবেন? জি ভাই। আচ্ছা, এখন আপনাদের সহজ একটা দেব, কোশ্চেন দেব। আমি আর এই যে মাল্টি লেভেলে যতগুলো ইচ্ছা এগুলো নিতে পারেন, আমি আর ওদিকে গেলাম না। আপনাদের যেটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে আপনারা একটা বর্ডারের মাল্টি কালার দিবেন, মানে এই একটা বর্ডারের কালার দিবেন, এখানে একটা কালার, এখানে একটা, এখানে একটা, তো 4টা বর্ডারের 4টা কালার দিবেন, কিভাবে হতে পারে বলেন? ও বলতে পারবেন? পারবেন না? প্রত্যেকটা কন্টেইনারে যে বর্ডার প্রপার্টি ওইটাতে যায় কালার দিব। হ্যাঁ, না একটা কন্টেইনার এই আমি একটাই রাখবো এখন, এখন তো দেখেন সব ও আচ্ছা, তাহলে হচ্ছে বর্ডার ডট ওই যে অলের বদলে অনলি দিয়ে করতে হবে মেবি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বর্ডার ডট, only বর্ডার ডট, তো অনলি নেই তো সিমেট্রিক মেবি। এই যে এখানে দেওয়া আছে আচ্ছা, টপ, আরেকটু থাকতে পারে বর্ডারের,
বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ, কে বলতেছেন বলেন। আচ্ছা, বর্ডার টপ, এই যে টপের ক্ষেত্রে আমরা এখন কি করব, বর্ডার সাইড ডট, আর এখানে নাম দেওয়া যাবে না, বর্ডার সাইডের এখানে একটা কালার দিব রেড। তাহলে উপরের যে আছে টপ, অর্থাৎ উপরের কালারটা কি হবে বলেন, লাল হয়ে যাবে। এখন এই সেম ভাবে এখানে গেল এটা, সেম ভাবে যদি আমি হচ্ছে বাকিগুলোরে নেই, টপ গেছে, টপের পর কি হবে বলেন, বটম। আচ্ছা, কোথাও এরর খাইছে মনে হয়। আচ্ছা, এরর খাইছে আমি বুঝতে পারছি, কে বলতে পারবেন বলেন, এই যে এররটা দেখেন, কেউ বুঝেন কিনা, ফার্স্ট ফার্স্ট। Dot initial support 26 land কালার কি দুইবার দেওয়া আছে, বাইরেও মেবি কালার ইয়ে করা আছে। ওই যে আমি যে নেক্সট টাইম যে কালারটা নিয়ে কাজ করলাম না, এই যে দেখেন, আমি যে তিনটে যখন দেখালাম তখন কালারটা দিলাম না বাইরে থেকে, কমেন্ট করে কি কারণে এখানে এরর আসছে। বাকিরা বুঝতে পারছেন প্র্যাকটিসের জিনিসটা? তাহলে হচ্ছে আমার এখানে বর্ডার আমি টপে দিলাম, এখন আমার বাকিগুলো কি নিতে হবে, ওইভাবে ম্যানেজ করতে হবে। যে বটম, বটমে দিব হচ্ছে আমি আরেকটা, তারপর হচ্ছে আচ্ছা টপ আর বটমেই দিই, আর কোথাও দিব না। দেখা যায় খুবই হালকা না? তাহলে বর্ডার সাইড যেটা আছে এটাকে উইথটাকে বাড়াই দিতে হবে। ধরেন যে 10 করলাম, তাহলে উপরেরটা কত যাবে, 10 বোঝা যাবে, নিচেরটা 5-এ থাকবে, মানে 5 না সরি 1 পিক্সেল। ডিফল্ট কত থাকে বলেন, এই যে ডিফল্ট অপশন নিয়ে গেলে কত, এই যে 1 আছে দেখেন, তাহলে এখানে দিব হচ্ছে আমি 5। ওকে, তাহলে এই যে এখান থেকে দেখেন উপরে নিচে, আবার আপনি বাকি যে দুটো আছে লেফট তারপর হচ্ছে রাইট, বাকিগুলো পারবেন না। এখন ধরেন যে এটাতে হচ্ছে আপনি কি দিবেন, ব্ল্যাক কালার দিবেন, আর একটাতে আগে কালার দিবেন, মানে অর্থাৎ আপনি একটা ডেকোরেশনকে বা কন্টেইনারকে যত ইচ্ছা আপনি ডিজাইন করতে পারেন। এটা নিয়েই আমাদের সমস্ত কাজ হবে, বুঝতে পারছেন? তো এই যে এইভাবে হচ্ছে আমাদের যেগুলো দেখাইলাম এগুলো এখানে গেল। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে বলতে পারেন, আমরা দেখাই দিব পরে। আছে কোনো প্রশ্ন? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হুম হুম। তো ভাইয়া এখানে তো সবকিছু একটা একটা করে বুঝলাম, কিন্তু কার থেকে কে আসতেছে এটা তো বুঝলাম না। এবার আমি প্রশ্নটা লিখে রাখছি। তো এখানে প্রপার্টি থেকে উইজেট হচ্ছে না উইজেট থেকে প্রপার্টি হচ্ছে? আচ্ছা, প্রপার্টি থেকে সবসময় উইজেট আসবে। প্রথমে প্রপার্টি হবে। হুম, মানে কিন্তু প্রত্যেকটা প্রপার্টিতে যখন আমরা উইজেটের প্রপার্টি আছে, প্রত্যেকটা উইজেটের প্রপার্টি আছে, এটা মাথায় রাখবেন। আর কোনো প্রশ্ন? ভাই আচ্ছা। এখানে কি হচ্ছে অর্ডার, মানে অর্ডার ম্যাটার করে? আমি যেমন হচ্ছে একটা কন্টেইনারের বর্ডারটা পরে দিছি, বর্ডার রেডিয়াসটা আগে দিছি, তো ওইখানে না না, ইরর দেখাইতেছে। কোনো সমস্যা নেই। আপনি হয়তো বা কমা দাড়ি কলমে ভুল করেছেন, যে এরর দেখাচ্ছে ওটা গ্রুপে শেয়ার করেন। আচ্ছা, আচ্ছা, তাহলে আর কারো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আমরা আজকে ক্লাসটা শেষ করব, এবং আগামীকালকে তো ক্লাস আছে তাই না? হ্যাঁ ভাই। হ্যাঁ, মানে আমরা এগুলো হচ্ছে ধীরে ধীরে নিচ্ছি কেন, যে আপনারা প্র্যাকটিসটা করেন। আর যদি এই একটা ক্লাসের জন্য আমি একদিন করে বন্ধ দিই তাহলে আবার ঝামেলা হয়ে যাবে।
কোথায় লং টার্ম চলে যাবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে আপনারা আজকে প্র্যাকটিস করেন। আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনারা সার্কেল বানাবেন, যে কোনো কালার আপনাদের পছন্দের কালার দিয়ে সার্কেল বানায় আপনারা গ্রুপে দিবেন। এরপর হচ্ছে বিভিন্ন ধরনের কন্টেইনার ডিজাইন করে ওই কন্টেইনারের শেপ, আমি তো রেক্ট্যাঙ্গেল দিয়ে দেখাইছি, সরি হ্যাঁ রেক্ট্যাঙ্গেল দিয়ে দেখাইছি, আপনারা স্কোয়ার দিয়ে দেখাইতে পারেন, অথবা হচ্ছে লম্ব বরাবর যেটা আছে এগুলো দেখাইতে পারেন। যে কোনো ধরনের ডিজাইন আপনি কন্টেইনার নিয়ে ডিজাইন দেখাইতে পারেন, ঠিক আছে। তো আজকে আমরা এই পর্যন্তই রাখি। যদি সমস্যা হয় আপনারা ভিডিওটা আরেকবার দেখবেন, একবার না পারলে বারবার দেখবেন, কিন্তু কেউ ফাঁকিবাজি করবেন না যে আমি পারিনি, ব্যস্ততা এটা ওটা। কারণ এই শুরুর দিকে যদি আপনি বুঝতে না পারেন, পরবর্তীতে গিয়ে আপনাকে চাইলেও আর টানা সম্ভব না। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে লিভ নেই সবাই।